হ্যাঁ গোপালবাবু, তুমি তেলের কড়া উল্টে গিয়ে গা হাত পা পুড়ে যাওয়ার পরে তোমার গ্রামের যে ডাক্তারের কাছে গিয়েছিলে, সেখানে যাওয়ার পরে তারপরে যে শুনলাম ডাক্তার নাকি কেরালায় চলে গিয়েছে, ব্যাপারটা কি? হ্যাঁ, বলাবলি বলতে তেলে তেলে আমার গায়ে পড়ে গা হাত পা পুড়ে যায়। আমাদের গ্রামের বহু দিনের পরিচিত ডাক্তারের কাছে গিয়েছি। এই তো কিছুদিন আগে আমার সর্দি কাশি হয়েছিল। হওয়ার পরে সে ডাক্তার আমাকে গ্যাস দিয়ে দিল। আমি মনে মনে করছি, খানকির ছেলে গ্যাস তো বাচ্চাদের দেয়, আমাকে গ্যাস দিয়ে দিল। তারপর সে তো সারলো না। তারপরে ফোড়া নিয়ে গেলাম। ফোড়া নিয়ে যাওয়ার পরে আমাকে ওষুধ দিল। দেখে আমি বাড়ি এলাম। বাড়ি এসে ওষুধ খাচ্ছি। খানকির ছেলে জ্বালা যন্ত্রণা কমছে না। এধারে মিনিটে মিনিটে পায়খানা যেতে হচ্ছে। মাঝে মাঝে পায়খানা বসেও আছি, কমছে না। এই নিয়ে সারাদিন কেটে গেল, পায়খানা যাচ্ছে আসছি। তারপরে আমি অন্য একটা বড় ডাক্তারের কাছে যাই। গিয়ে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আমার গা হাত পা ফুলে গেছে। ওষুধগুলো দিলাম। ডাক্তারবাবু ওষুধগুলো দেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ডাক্তারবাবু আমার দিকে তাকিয়ে আছেন? ডাক্তারবাবু তখন বলছে যে, তোমার এই ওষুধ কোন খানকির ছেলে দিয়েছে? আমি বললাম, কেন? বলছে, তোমার এ তো জ্বালা পোড়ার কোনো ওষুধ নেই, এতে তো আছে তোমার পায়খানা হওয়ার ওষুধ দিয়েছে। এই বলে আমি বাড়ি চলে এলাম। এসে মাথাটা গরম হয়ে আছে। আমি দু চারটে ছেলে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। হঠাৎ পথে দু চারজন আমাকে বললো, এরকম কেস অনেক হয়ে আছে। তারপরে শুনছি মারের ভয়ে খানকির ছেলে এখন তামিলনাড়ুতে আছে।